দীর্ঘ সময় পর আবারও ভোটের রাজনীতিতে নুরুল আফসার, যার অন্যতম পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা। এর আগেও জনপ্রতিনিধি হয়েছেন কয়েকবার। পুরনো এই মানুষটাকে নতুনভাবে দেখতে মানুষের আগ্রহ কম নয়। তাই মঙ্গলবার তিনি যেখানে যাচ্ছিলেন সেখানটায় ভোটারদের সরব উপস্থিতি ছিল। সেই সময় জনগণের উদ্দেশ্যে খাস জমি বন্দোবস্ত সহ নানা সমস্যা ও সমাধান নিয়ে বক্তব্য দেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। মানুষ যদি একতাবদ্ধ না হয় তাহলে আল্লাহর রহমত সেখানে আসে না। মানুষ যদি সচেষ্ট না হয়, আন্তরিক না হয়, দরদি না হয়, সৎ না হয়, চিন্তা ভাবনার ক্ষেত্রেও সততা থাকতে হবে। ভোট দেওয়ার ক্ষেত্রেও একটা সততার প্রশ্ন আছে। আমার কাছে একটা ভোট আছে বলে আমি অল্প কিছুর বিনিময়ে বা যে কোনো কিছুতে প্রলুব্ধ হয়ে তাকে আমি দিতে পারি না। এটা একটা আল্লাহ তাআলার দেওয়া অন্যতম একটি নিয়ামত। এটার সদ্ব্যবহার করতে হবে। আপনারা জানেন যে ভূমিদস্যুরা কি করেছে অতীতে, এখানে জমি জমা দখল করে বিচারের নাম নিয়ে কাগজ নিয়ে আবার সেই জমি নিজে কিনে নেওয়ার চেষ্টা করে এবং বিচারের টাকা আত্মসাৎ করে নানা রকম ভাবে সমস্যা সৃষ্টি করে। তারা যদি আবার নির্বাচিত হয়, এখানেও দেখবেন দুইটার দালাল জুটে যাবে, তারা সেখানে বিচার নিয়ে যাবে। ভাই বোনের মধ্যে অনেক সময় আজকাল জমি জমা নিয়ে সমস্যা হচ্ছে পরিবারের মধ্যে, বলবে যে 2-4 দিন হাঁটাহাঁটি করার পরে বলবে যে এই জমি আমাকে অল্প মূল্যে বিক্রি করে ফেলো। সেরকম প্রতিনিধি আমরা চাই না। জানিয়েছেন চেয়ারম্যান নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে উপজেলাকে সাজানোর কথা। সারাদিন সাহিত্যিকা পল্লী ছাড়াও শিকদার বাজার, সমিতিপাড়া, কুতুববাজার, নাজিরাটেক, মুস্তাকপাড়া, বাহাতছড়া পথসভা এবং গণসংযোগ করেন। সবগুলো পথসভা এবং গণসংযোগে ব্যস্ত ছিলেন এর সাবেক জনপ্রতিনিধি। এই গণসংযোগে খুব বেশি তৎপর ছিলেন মেয়র মাহবুব। ভোটারদের কাছে নুরুল আফসারের জন্য ভোট চান তিনি। বলেছেন যোগ্যতা যাচাই করে প্রতিনিধি নির্বাচন করতে। এই পর্যন্ত যতটুকু দেখেছি নির্বাচন খুব ভালোই চলছে এবং 2জন প্রতিদ্বন্দ্বী আছে। আমি মনে করি কক্সবাজার সদর এবং পৌরসভাবাসী তাদের যোগ্য না থাকে, যিনি সৎ এবং যিনি এই এলাকার জন্য নিরাপদ মনে করবেন তাকেই নির্বাচিত করবেন আগামী 5 বছরের জন্য। রাজিন সালে, প্রবাল নিউজ, কক্সবাজার।